Hey everyone, welcome back to my channel. আজকে খুব সহজ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটার নাম হচ্ছে ক্রিসপি পটেটো ফিঙ্গার্স। খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই মজার স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পটেটো ফিঙ্গার্স বানানোর জন্য আমার প্রথম উপকরণ হচ্ছে সুজি। আর প্রথমে আমি সুজিটাকে একটু রেডি করে নিচ্ছি। এজন্য এখানে একটা বাটিতে আমি প্রথমেই 1.5 কাপ সুজি নিয়ে নিলাম। আর এর সাথে আমি একদম ফুটন্ত গরম পানি নিচ্ছি 1.5 কাপ। আর আমি তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন সুজিটাকে ভালোভাবে নেড়ে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর সুজিটাকে আমি 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। আর এরই মধ্যে সুজিটা পানি টেনে অনেকটা নরম হয়ে যাবে এবং সেই সাথে অনেকটা ঠান্ডাও হয়ে যাবে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভর্তা করে নিব। আর এখানে আমি দুইটা বেশ বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। এখন আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়েই খুব ভালোভাবে ভর্তা করে নিতে পারেন, তবে আমি এখানে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুতে কোনো শক্ত দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গ্রেট করে নেওয়ার পর আলুটা এখন এরকম একদম মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টা মিহি করে কুচি করে রাখা কাঁচা মরিচ। আর নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ ছোট করে কুচি করে নেওয়া ধনেপাতা। এরপর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে নেবেন। লবণটা পরে চেক করে নিয়েও লাগলে অ্যাড করে নেওয়া যাবে। আর যে সুজিটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। সুজিটাকে আমি এখন একটু হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এরপর সুজিটাকে আমি আলুর সাথে নিয়ে নিলাম। এখন সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এই পটেটো ফিঙ্গার্সটা এরকম অল্প উপকরণে বানালেও খেতে বেশ মজা হয়। তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো গুঁড়া মশলা, যেরকম লাল মরিচের গুঁড়া বা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া অল্প করে অ্যাড করে নিতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন হাত পরিষ্কার করে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। প্রথমে অল্প করে হাতে নিয়ে আমি এটাকে একটু গোল করে নিয়েছি। এরপর এটাকে চেপে নিয়ে আমি এরকম ফিঙ্গারের মতো বানিয়ে নিচ্ছি। ফিঙ্গারটা আমি শেপ করে নিয়েছি। আর এখন প্রয়োজন মতো হাতে তেল লাগিয়ে নিয়ে আমি সবগুলো ফিঙ্গার একইভাবে শেপ করে নিব। ফিঙ্গারগুলোকে এখন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম করে নিয়েছি। এখন এই ফিঙ্গারগুলোকে আমি গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর চেষ্টা করতে হবে যাতে তেলে ছাড়ার সময় একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন মিডিয়াম আঁচে রেখে ফিঙ্গারগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরই তেলে ফিঙ্গারগুলো ছাড়তে হবে। তা না হলে তেলে দেওয়ার পর এগুলো খুলে যেতে পারে কিংবা এগুলোর ভেতর বেশি করে তেল ঢুকে যাবে। একটা পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এই ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। আর একইভাবে এখন আমি বাকি সবগুলো ফিঙ্গার ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজ কিন্তু খুব মজার একটা স্ন্যাক, ক্রিসপি পটেটো ফিঙ্গার্স। আর এটাকে আপনারা কেচাপের সাথে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।